সেদিন চলে গেছিলাম পার্ক স্ট্রিটের এই কার্পে ডাইম রেস্টুরেন্টে। যদিও এটার নাম তোমরা কম বেশি শুনে থাকবে, তবে আমাদের আগে কখনো যাওয়া হয়নি। তাই সেদিন যখন সুযোগ পেয়েছি তাই ভাবলাম যে একবার চলেই যাই। ভেতরেই ঢুকতেই দেখলাম যে প্রচণ্ড লাউড একটা অ্যাম্বিয়েন্স, এত জোরে গান বাজছিল। তবে হ্যাঁ, ভেতরের লাইটিংটা কিন্তু অসাধারণ ছিল। ভেতরে ঢুকেই দেরি না করে চটপট ওদের মেনু থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আসলে এই ধরনের রেস্টুরেন্টগুলোতে অর্ডার দিলে কিন্তু ওরা বেশ খানিকটা সময় নেয় অর্ডার সার্ভ করতে। সেদিন অর্ডার দিয়েছিলাম একটা ডার্টি মার্টিনি আর আমাদের পছন্দের লিড, আর তার সাথে নিয়েছিলাম একটা চিকেন স্টেক উইথ সায়াডিয়া রাইস। দেখো, এই লিড বা ডার্টি মার্টিনি এগুলো কেমন খেতে হয় এগুলো ভিডিওতে আমার পক্ষে এক্সপ্লেন করা অসম্ভব। তবে এই চিকেন স্টেক উইথ সায়াডিয়া রাইসটা কেমন খেতে ছিল সেটা আমি অবশ্যই বলতে পারি। এই যে প্ল্যাটারটা আমরা নিয়েছিলাম, এর চিকেন স্টেকটা কিন্তু বেশ হার্ড ছিল, আমাদের অতটাও ভালো লাগেনি। আর তার সাথে যে সায়াডিয়া রাইসটা ওরা সার্ভ করেছিল, এই রাইসটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ছিল। অবশ্য ওরা প্রথমেই বলে দিয়েছিল এই রাইসটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে। বেসিক্যালি ড্রাই ফ্রুটস দিয়ে এই রাইসটা তৈরি হয়। খাওয়ার সময় টেস্টটা পেয়েছিলাম যে বেরেস্তা আর ওই কিশমিশ দিয়ে এই রাইসটাকে কম্বিনেশন করে বানানো হয়েছে। খেতে মোটামুটি ভালোই ছিল, তবে অতটাও যে ভালো লাগছিল সেটা বলবো না। সাথে যে সটেড ভেজিটেবলসগুলো ছিল সেটা ওকে ওকে, আর তার সাথে যে সসটা দিয়েছিল সসটা আমরা একদমই খেতে পারিনি, কারণ ওই টেস্টটা এই মিষ্টি মিষ্টি রাইসটার সাথে একদমই যাচ্ছিল না। দেখো, এখানের খাবারের কোয়ালিটি কিন্তু অতটাও ভালো নয়, তবে তোমরা যদি কেউ খুব লাউড অ্যাম্বিয়েন্স পছন্দ করো তাহলে একবার এখানে ট্রাই করতেই পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু জানাতে ভুলো না।